নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো নোঙ্গর তোলো তোলো নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো নোঙ্গর তোলো তোলো নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো। নার্ভাস হওয়ার তো কোনো কারণ নেই, বরঞ্চ বলতে পারো যে আমরা অনেক এক্সাইটেড আছি। আমরা কোনো কিছুতেই দুর্বল নই, সব কিছুতেই সবল, পুরো টিমের উপর। ক্রিকেট টিম গেম, ওটা তো বলা যাবে না। অবশ্যই গেম প্ল্যান আছে আমাদের, ওটা বলা যাবে না। আমাদের ঠিকঠাক ক্যাচ প্র্যাকটিস হয়েছে, আর ম্যাচে যদি দু একটা পড়ে আমরা মাইন্ড করবো না। প্রথম ম্যাচ এখন হয়নি, এখন প্র্যাকটিস করছি। অলমোস্ট দেখতেই পাচ্ছেন হাঁপাচ্ছি। অলমোস্ট 30 মিনিটস 40 মিনিটস প্র্যাকটিস করলাম বলিং। সো বলিংটা বেশি এনজয় করতেছি। নতুন একটা টেকনিক আবিষ্কার করলাম, ভালো লাগছে নিউ টেকনিক আবিষ্কার করে। হ্যাঁ, অনেস্টলি আমার কালকে রাত্রে একদম ঘুম হয় নাই। আমাদের কালকে ম্যাচ ছিল একটা অপোজিট টিমের সাথে, প্র্যাকটিস ম্যাচ। তো ওইটা শেষ করে যেতে 2টার মতো বাজে, যার পর একদম ঘুমাতে পারিনি। দেন আমি আজকে লাইক 11টা থেকে 12টা 12:30 পর্যন্ত ঘুমাইছি। খুব কম ঘুম হয়েছে, একটা টেনশন কাজ করছে আর কি। আজকে আমাদের প্রবিতার টিমের সাথে খেলা হচ্ছে। অবভিয়াসলি সাজ্জাদ ভাই অনেক ভালো খেলে। ভয় না, হালকা একটা নার্ভাসনেস কাজ করে, কিন্তু গতকালকে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলেছি এই মাঠে। সো প্র্যাকটিস ম্যাচে আমাদের টিম উইন করেছে। সো এটা আমাদের একটু আসলে পজিটিভ, আমাদের মধ্যে সবার মধ্যে একটা পজিটিভ কাজ করছে। এটার জন্য নার্ভাসনেস সবার মধ্যে আছে। ফার্স্ট ম্যাচ কেমন করবে, যদিও মাঠটার সাথে কালকে একটু পরিচিত হয়েছে, অনেকটা কেটে গেছে, আর বাকিটা তো মাঠে থাকেই স্বাভাবিক ম্যাচে নামার আগে। প্রথম ম্যাচে আমাদের প্ল্যান জিতা, আমরা জিতার জন্যই নামবো। আমাদের প্ল্যান হচ্ছে আসলে ভালো রান করা। এই মাঠে T20 ম্যাচ আসলে 160-70 এখানে না করলে একটা কম্পিটিশন হয় না। আমাদের প্ল্যান থাকবে একটু 60-70-80-র দিকেই করা, যদি আগে ব্যাটিং করি। সো আর যদি পরে আমরা যদি আগে বোলিং করি, দেন আমাদের টার্গেট থাকবে হয়তো ওদেরকে 140 আর 50-এর মধ্যে আটকানো। তাহলে ম্যাচটা আমাদের জন্য সহজ হয়ে যাবে আর কি। সো এটাই আপাতত প্ল্যান আমরা তো এতদিন ধরে প্র্যাকটিস করেছি। আমরা কালকে দেখলাম আমরা মোটামুটি 3টে সেক্টরে ভালো করেছি, কিন্তু একটা যেটা হচ্ছে আসলে আমরা তো লং ক্যাচিং প্র্যাকটিসটা করা হয়নি, যেহেতু লং মাঠ আমরা আসলে করতে পারিনি। সো ওইটাতে একটা ভয় কাজ করছে। এটা আমি কালকে দেখলাম অনেক টিমের ক্যাচ ছুটেছে, আমাদের একটা ছুটেছে। সো ওইদিকে আমরা আজকে আবারও এটার নিয়ে আসলে কনসার্ন, যাতে করে ক্যাচ মিস তো ম্যাচ মিস এটা যাতে না হয়, সেটা আর কি। খুবই এক্সাইটেড, কোনো নার্ভাস নাই। খেলা সবাই খুব মানে ভালো খেলছে, সবাই, প্রতিপক্ষ এবং আমাদের পক্ষ সব মিলিয়ে। এবং কালকেও আমরা টেস্ট ম্যাচ খেললাম। সো খুব ভালো লাগলো, এবং প্রত্যেকটা টিমই খুবই স্ট্রং বলে আরও খেলতে মজা লাগছে। মানে নট অনলি ছেলেরা, মেয়েরাও খুবই স্ট্রং এবং সবাই খুব সিরিয়াস, সেটা দেখে খুব ভালো লাগছে। পড়ে গেছে, ওকে, তাহলে রান দিয়ে দিব না, মানে হ্যাঁ, ভেতরে একটু খারাপ লাগবে, বাট আসলে আমরা কিন্তু মানে এতটাও সিরিয়াসলি ওভাবে খেলবো না। আমরা মানে হয় না যে আমরা তো আসলে সবাই ফ্যামিলি, অ্যান্ড আমরা আসলে এখানে এনজয় করতে এসেছি। একটা গেট টুগেদার হচ্ছে আমাদের, এটাই আসলে আমরা সবাই মিলেমিশে আর কি গেট টুগেদার করবো, এটাই, আর কিছুই না। না, ছোটোবেলায় কোনো সময় ক্রিকেট খেলা হয় না, এই ফার্স্ট টাইম ক্রিকেট খেলা হয়েছে। এবং ফার্স্ট টাইম আমাদের কোচ ছিলেন, ওনার কাছ থেকে যা শিখেছি তাই আজকে হয় না যে পড়াশোনার পরীক্ষার আগের দিন একটু পড়াশোনা করে তারপর আজকে ডেলিভারি। খারাপ ছাত্র হবো কেন, মানে আমরা তো আসলে ক্রিকেট খেলি না, আমরা তো প্রফেশনাল না, আমরা হচ্ছে মিউজিক করি, কেউ অভিনয় করি। সো আমাদের এইটা একটা, যেহেতু গেম হচ্ছে, সো গেমে একটা পার্ট আমরা আসলে শিখছি, শেখার পরে আমাদের ডেলিভারি দিচ্ছি। সবাই তো আসলে কেউই আমরা পারি না, মেয়েরা বিশেষ করে। হারবো কেন, এটা কোনো কথা? এত ম্যাচ, লাইফের এত ম্যাচে জিতে এসেছি, আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আমাদের টিমটা যেন, আমাদের সেলিম ভাইয়ের টিমটা যেন একদম বেস্ট করে। আমার কাছে মনে হয় যে আমি ক্রিকেটটাকে মন থেকে লাভ করি, মন থেকে এর পেশনের জায়গা একটা। আমি ফিল্মে না আসলে হয়তো বা ক্রিকেটে ট্রাই করতাম ভালো কিছু করার জন্য। সেক্ষেত্রে এখন যেহেতু আমি আর্টিস্ট হয়ে ক্রিকেট খেলতে নামছি, সো আমার কাছে ওই জায়গাটা রয়ে গেছে। আমার এরকম নার্ভাসনেসের কোনো বিষয় না। আমরা কীভাবে ভালো খেলা যায়, কীভাবে সুন্দর খেলা যায়, যেহেতু এটা গোল বলের খেলা, আসলে অনেক ভালো খেলোয়াড়ও মাঠে গিয়ে অনেক সময় খারাপ খেলে। চেষ্টা করব আমরা কিভাবে সুন্দর একটা ম্যাচ উপহার দেওয়া যায় আমাদের টিমটা। হারানোর পরিকল্পনা বলতে গেলে তো আমরা তো সবগুলো 11 জন খেলোয়াড় যারা মাঠে খেলবো, তাদের তো প্রত্যেকেরই টার্গেট থাকে যে কীভাবে অপোনেন্ট টিমকে কীভাবে বিট করা যায়। সো নিজেদের তো একটা প্ল্যান প্রোগ্রাম থাকেই, ক্যামেরার সামনে নাই বলি, প্ল্যানটা মাঠে গিয়েই করি ইনশাল্লাহ। বাকিটা মাঠেই বলে দিবে যে কতটুকু আমাদেরকে সাপোর্ট করছে কি করছে না।
অ্যাকচুয়ালি আমরা কেউ প্রফেশনাল খেলোয়াড় না, সেক্ষেত্রে আমরা কাউকে যে আমি প্রতিদ্বন্দ্বী মনে করব এরকম কোনো কিছুই না। আমাদের বিশ্বাস, আমাদের আশা যে আমরা সবাই মিলে একটা সুন্দর একটা টুর্নামেন্ট আমরা উপহার দেব দর্শকদেরকে, অনলি ফর এন্টারটেইনের জন্য, যে জন্য আমাদের এন্টারটেইনটাই সাপোর্ট করতেছে আমাদের টি স্পোর্টস, এবং টি স্পোর্টসের পর্দায় আমরা আসছি। আমার মনে হয় আপনারা যারা আছেন আপনারা সবাই টি স্পোর্টসের পর্দায় 13 তারিখ পর্যন্ত আমাদেরকে দেখবেন, আপনারা টি স্পোর্টসের সঙ্গে থাকবেন এবং আমাদের খেলা সুন্দরভাবে উপভোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.